গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। হঠাৎ এমন পতনে ঘটছে নানান পট পরিবর্তনের ঘটনা। এদিকে রাজনৈতিক অঙ্গনে ঘুরে ফিরে আসছে একটাই কথা, হাসিনার মতো রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী মনোভাব যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর জেকে না বসে। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজও শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপিও রাষ্ট্র সংস্কারের জন্য প্রস্তুত করেছে ৩১ দফার খসড়া, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ সংবিধানের এক গুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। শিগগিরই এই প্রস্তাবগুলো দলটির পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়া হবে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দলটি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, এক ব্যক্তির ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই ৩ বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করার পাশাপাশি আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাবও ঠাঁই পেয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয়। এর আগে লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মত বিনিময় শুরু করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনের পরামর্শ, মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে কমিশন। এরপরই তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে বসবে। এদিকে সংবিধান সহ প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের আলোকে বিএনপি ও সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটি গঠন করে। এর মধ্যে পুলিশ সংস্কার কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার প্রতিবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিয়েছেন। সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রতিবেদনও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান এই ২ কমিটির প্রধান করা হয়েছে। এর বাইরে স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকার ও নারী বিষয়ক আরও ২টি সংস্কার কমিটি করার পরামর্শ আছে। এর একটিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যটিতে সেলিমা রহমানকে আহ্বায়ক করার বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সংস্কার কমিটিগুলোর তৈরি করা প্রতিবেদন বা প্রস্তাবগুলো সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের কাছে জমা দেবে। এর আগে অন্তর্বর্তী সরকার গত ১১ সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে ৬টি সংস্কার কমিশন গঠন করে। ৩১ ডিসেম্বরের মধ্যেই এই কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।